তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিলাম। তো সকালে হচ্ছে একটু সেদ্ধ আটার রুটি বানাবো। তো আগে হচ্ছে আমি আটার গোলাটা হচ্ছে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে কারা কারা রুটি বানাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। শীতের সকালে এরকম করে রুটি আর সবজি দিয়ে খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো যাই হোক, রুটিটা বানিয়ে এভাবে খাওয়া করার পরে আমি রান্নাতে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ রান্না করার জন্য আমি এখানে ময় মশলা ভেজে নিয়ে আমি এখানে হচ্ছে সব ময় মশলা দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এখানে টমেটো কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য আমি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। এখানে টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে আর আমার পেঁয়াজ মরিচটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও কিন্তু এখানে একটু কষানো হবে। তো যাই হোক, এই পানিতে মাছগুলোকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছগুলোকে একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে মাছগুলোকে তুলে নিব। তো এর আগে এই ভিডিওগুলো আমি হচ্ছে ছোট শর্ট ভিডিও হিসেবে ছেড়েছিলাম। অনেকেই বলেছে এটা হচ্ছে জাতীয় পাঙ্গাস মাছ। আসলে হচ্ছে এটা পাঙ্গাস মাছ না, এটা হচ্ছে বোয়াল মাছ ছিল। তো যাই হোক, সচরাচর হচ্ছে পাঙ্গাস মাছ আমি খাই না, আর হচ্ছে বোয়াল মাছ ছিল, এটা অনেক একটা বড় বোয়াল মাছ ছিল। তো যাই হোক, ময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আজকের রান্নাটা একটু মটরশুঁটি আর দেশি আলু দিয়ে করব। তো যাই হোক, এই যে আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো একদম সিম্পলভাবেই রান্না করব আমি হচ্ছে, এভাবেই হচ্ছে এই মানে বোয়াল মাছটাকে এভাবে রান্না করি। তো বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো যাই হোক, আলুটাকে আর টমেটোটাকে আর হচ্ছে মটরশুঁটিটা দিয়ে আমি ভালোভাবে এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখানে ঝোলের আর সিদ্ধর পানি দিয়ে আমি এটাকে বলক তুলে নিচ্ছি। এখন এখানে আমি সেই কষানো মাছগুলো দিয়ে দিব বন্ধুরা। তো সচরাচর আমি মাছ এভাবেই রান্না করি। তো অনেকেই অনেক রকমেরভাবেই রান্না করে। তো এভাবে তোমরা রান্না করে দেখো, এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু লবণ কম মনে হচ্ছিল, যার কারণে আমি নামানোর আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আসলে যেহেতু বোয়াল মাছটা অনেক বড় ছিল, তো হচ্ছে খেতে আসলেই অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা। তো আমার আজকের বোয়াল মাছ রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে কিন্তু পাশেই থাকবে। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমরা পাশেই থাকবে। আর আমাকে তোমরা হচ্ছে যেভাবে সাপোর্ট করছো এভাবে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে তো সবাই ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।